শোনো গিন্নি আর বাচ্চারা, সামনে রমজান মাস আর কয়েকদিন পরেই। আমাদের এবার সবগুলো রোজা রাখতে হবে এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সবাই মনোযোগ দিয়ে শুনে রাখিও। কিন্তু ঘরে তো কোনো খানা পিনার ব্যবস্থা নেই, টাকা পয়সাও নেই, কি করা যায় বলো তো? রিজিকের মালিক আল্লাহ এবং মহান আল্লাহ তাআলা অবশ্যই আমাদের এই সমস্যা দূর করে দিবেন। আমরা সবাই খাঁটিভাবে নিয়ত করি যেন সবগুলো রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা রমজান মাসে সবারই গুনাহ মাফ করে দেয় এবং পবিত্র করে দেয়। তাই আমরা আমাদের পরিবারের সবাই মিলে এই রমজান মাসে আমরা সবগুলো রোজা পালন করব, গরিবদের সাহায্য করব এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ব। শোনো বাচ্চারা, তোমরা কিন্তু একদম দুষ্টামি করব না। এই রমজান মাসে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে, তোমরা গুরুজনদের সম্মান করবে, সবার সাথে ভালো ব্যবহার করবে, নিয়মিত কোরআন মাজিদ তেলাওয়াত করবে। অবশ্যই আল্লাহ তাআলা আমাদের অভাব দূর করবেন। ঠিক আছে গিন্নি, আমি তাহলে বাজারে যাই। যেহেতু রমজান মাস, কিছু বাজার করতে হবে। দেখি কোথাও কীভাবে কিছু আনা যায় কিনা। মহান আল্লাহ তাআলা কবুল করুক আমাদের সবাইকে। আব্দুর রহিম পরিবারের সবার কাছে বিদায় নিয়ে বাজারের দিকে হাঁটতে লাগলো। তার কাছে খুব অল্প টাকা ছিল, এ কারণে সে খুব দুশ্চিন্তা করতেছিল এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করল। আল্লাহ তাআলা যেন তাকে সাহায্য করে। হঠাৎ তার মনে পড়ল, আমার বন্ধু রাজীব অনেক পরোপকারী, তার কাছে গেলে অবশ্যই অনেক সাহায্য পাওয়া যাবে। এই কথা ভেবে সে তার বন্ধুকে তার অবস্থার কথা খুলে বলল এবং কিছু টাকা ধার চাইল তার কাছ থেকে। না বন্ধু, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই, তুমি বরং অন্য কোথাও দেখো, তুমি যাও এখান থেকে। এই কথা শুনে আব্দুর রহিম অনেক দুশ্চিন্তায় পড়ল এবং আরেকজনের কাছে গেল টাকা ধার চাইতে। হাঁটতে হাঁটতে সে গেল তার আরেক বন্ধুর কাছে। বাপু, আমার কাছে তো কোনো টাকা পয়সাই নেই, আমি খুব অসহায় অবস্থায় আছি। কয়েকদিন হলো তোমার ভাবি অসুস্থ, আমি টাকা পয়সা দিতে পারবো না, তুমি বরং অন্য কোথাও দেখো। এই কথা শুনে আব্দুর রহিম আরেকজনের কাছে গেল। সেও তাকে নানানভাবে এটা ওটা বুঝিয়ে বলল এবং টাকা দেবে না জানিয়ে দিল। আব্দুর রহিম কথাগুলো শুনে অনেক কষ্ট পেল এবং আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো। রহমত আলী অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গেল এবং নিরাশ হয়ে বাড়িতে ফিরতে লাগলো। প্রতিমধ্যে হঠাৎ একটি আওয়াজ শুনতে পেল এবং বলতে লাগলো, কে কথা বলে, কে কথা বলে? হঠাৎ করে, আমি এই বনের সবচেয়ে বয়স্ক বৃদ্ধ, আমি তোমাকে বলতেছি, তুমি কারো কাছে সাহায্য না চেয়ে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, তুমি অবশ্যই পুরস্কার পাবে। তুমি আর কারো কাছে সাহায্য চেও না, বাড়িতে যাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে অবশ্যই সাহায্য করবে। এইখান থেকে এখন যাও তুমি। রহমত আলী আল্লাহ তাআলার উপর ভরসা রেখে বাড়িতে চলল এবং রাত্রে ঘুমিয়ে পড়ল। পরের দিন সবাই ঘুম থেকে উঠে দেখতে পেল তাদের বাড়ির সামনে অনেকগুলো স্বর্ণমুদ্রা। তারা আনন্দে আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করল এবং কিছুখান থেকে দান খয়রাত করার জন্য নিয়ত করল। পরিশেষে মহান আল্লাহ তাআলাকে ধন্যবাদ দিয়ে তারা নিয়মিত রোজা পালন করবে এবং নামাজ পালন করার অঙ্গীকার করল।